ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। ভোর থেকে ৪ ঘন্টা চলে সংঘর্ষ। এ সময় আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ফরিদপুরের ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে গত দুদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার দিনের আলো ফোটার আগেই দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় তারা। এক পর্যায়ে বাধে তুমুল সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল, তবে থামানো যায়নি সংঘর্ষ। ভোর ৬টা থেকে শুরু হওয়া টেটাবল্লমের যুদ্ধ চলে সকাল 10টা পর্যন্ত। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার আর জমি নিয়ে গ্রামের হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। দুদিন আগে একজনকে মারধরের জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট চালানো হয়। এরই জের ধরে বাধে সংঘর্ষ। আলমারি শোকেস ওয়ার্ডরোব তো দেখছেন আপনারা ভাঙচুর করছে। এখন আমরা কি করে বাঁচবো? আমার এই দুইটা বাচ্চা নিয়ে আমি বাড়িতে ঢুকতে পারতেছি না। জায়গা নিয়ে গন্ডগোল, এইটা জায়গা মাপ হয়েছে, জায়গা পাইয়ে গেছে, সেই জায়গায় মানে ওই অপর পার্টিতে এসে গড়ে বাথরুম দিছে ওই যে বিল্ডিং এর পাশে। এই দ্বন্দ্বের কারণে বা জের ধরে আজকে সকালে দুই পক্ষের ভিতরে উত্তেজনা দেখা দেয়। এই তথ্যের ভিত্তিতে আমরা থানা পুলিশের আমার অফিসার ফোর্স আমি নিজে এই ঘটনাস্থলে আসছি। ঘটনাস্থলে এসে দুই পক্ষ যাতে নিবৃত্ত হয় সেই ব্যবস্থা করছি। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এই পরিস্থিতি বর্তমানে আমাদের অনুকূলে আছে। স্থানীয় লোকজন আমাদেরকে সহায়তা করেছে। এই ঘটনা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ক্ষেত্রে তাদেরও ভূমিকা রয়েছে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে দুপক্ষের মধ্যে। জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ।